Now once again RCB top to the table. আমার যা মনে হচ্ছে হিস্টোরি উইল বি রিপিট। 2025-এর মতো RCB 2026-ও চ্যাম্পিয়ন হবে। এখনো পর্যন্ত শেষ দিক থেকে 4 দলের যেন বিদায়ের ঘন্টা বেজে গেছে। সিএসকে এর জন্য এলো দুঃখের খবর, তাদের সব থেকে বেস্ট প্লেয়ারটি রুলড আউট হয়ে গেল। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। খেলা ছিল কলকাতা ভার্সেস ব্যাঙ্গালোরের, আর এই ডু অর ডাই ম্যাচে কেকেআর গেল হেরে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে জিতে আরসিবি ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। রঘুবংশীর 71 আর রিঙ্কু সিং এর 49 রানের সুবাদে কলকাতা 4 উইকেট হারিয়ে 20 ওভারে রান করলো 192। আক্ষরিকভাবে এই রানটি বিরাট মনে হলেও দেখার বিষয় চেজ করছে কে। সর্বকালের সেরা চেজ মাস্টার বিরাট কোহলি। সে যখন ব্যাট করছে তার কাছে এইসব রান কোনো রানই নয়। সে করলো 60 বলে 105 রান। তার এই সেঞ্চুরিটি আইপিএল এর 9th সেঞ্চুরি, আর এরই সুবাদে সে টি-20-তে 14,000 রান পূর্ণ করলো, তাও আবার সবার থেকে কম ম্যাচ খেলে। চলুন এবার পয়েন্ট টেবিলের চুলচেরা বিশ্লেষণ করি। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তো ছোট্ট করে একটু লাইক করে দিন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এই বছর সিএসকে টপ অলরাউন্ডার কে বলুন তো? হ্যাঁ, জেমি ওভারটন। তার চোটের কারণে সে হয়ে গেল রুলড আউট, আর তাই সিএসকে সাপোর্টারদের কপালে পড়েছে ভাঁজ। এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলে গুজরাট আর ব্যাঙ্গালোর 16 পয়েন্ট পেয়ে টপে রয়েছে। তারা যেমন প্লে অফে যাবার জন্য নিশ্চিত, ঠিক সেরকম মুম্বাই, লখনৌ, কলকাতা, দিল্লি তারা বাদ পড়ার জন্য নিশ্চিত। রইল বাকি 4 দল, আর জায়গা পড়ে রইল 2টি। এখনো পর্যন্ত 3 নম্বরে হায়দ্রাবাদ আর 4 নম্বরে রয়েছে পাঞ্জাব। তবে পাঞ্জাব লাস্ট 4 ম্যাচে যেভাবে হেরেছে, মনে হচ্ছে না তারা কামব্যাক করতে পারবে। তাই যদি আমরা পাঞ্জাবকে 4 নম্বর থেকে সরিয়ে দিই, তাহলে সেইখানে জায়গা নিতে চলেছে চেন্নাই আর রাজস্থানের মধ্যে যে কোনো একটি দল। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে চেন্নাই নাকি রাজস্থান কে যেতে পারে বলুন তো 4 নম্বরে? নাকি হায়দ্রাবাদকে হারিয়ে দুজনই চলে যেতে পারে প্লে অফে?